মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালো ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে গল্প করাকে ঘৃণা করি। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করি। এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করি। মানুষ মুখ বন্ধ রাখলে জাহান্নাম থেকে বাঁচবে, বাড়িতে থাকলে জাহান্নাম থেকে বাঁচবে, পাপের জন্য কাঁদলে জাহান্নাম থেকে বাঁচবে। তো আল্লাহর নবী বললেন, অজুতে মুখ ধুইলে মুখের পাপ শেষ, অজুতে হাত ধুইলে হাতের পাপ শেষ, অজুতে পা ধুইলে পায়ের পাপ শেষ। তো পাপই তো নাই, তো এখন ওই লোকটার নামাজ কি হবে? বলে ওর সালাত দিয়ে এখন তার মানটা বেড়ে যাবে, এখন দামি জান্নাত পাবে। তো অজু খুব ভালো জিনিস। তো 1 মিনিট এখানে একটু কথা বলি, আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদের একটা কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আমরা বললাম, বালা, হ্যাঁ বলেন। বলি তো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, সেই কথা তো আমরাও শুনতে চাচ্ছি, বলেন আপনি। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, এসবাগল অজু, ভালো করে অজু করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে যাও, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, এক সালাত আদায় করেছ, আর এক সালাত আদায় করা লাগবে, সে অপেক্ষায় থাকো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে, জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে, আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন আল্লাহর নবী। আল্লাহর নবী যাবেন, আল্লাহর নবী খাবেন, আল্লাহর নবী এখন কি আপনি এখানে বসবেন? তো সব এখন উল্টে গেছে, ভারত বাংলাদেশ পাকিস্তানে উল্টে গেছে। ভারত পাকিস্তানে এখন মানুষজন বলছে বাংলাদেশে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুজুরে পাক। সাহাবী বললেন একটা, আর বাংলাদেশের সব জনগণ হুজুর মাওলানা সাহেব কি বলছেন? আরেকটা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরো কত কি, একটাও চলবে না। আল্লাহ বলছেন, মুহাম্মদ জি, ওপরে হইচই হচ্ছে, কি নিয়ে বলতে পারেন? হ্যাঁ বলতে পারি। কি নিয়ে? ফিল কাফারাত, আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, কি নিয়ে? সেই নিয়ে আলোচনা হচ্ছে। কি সেগুলো? এক, এসবাগুল অজু, ভালো করে অজু করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। 3, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে। আর আমাদের মুসল্লিরা, অনেক যুবকেরা মসজিদে আগে যায়, সালাম ফিরলে পরে যায়, সালাম ফিরলে লাফ দিয়ে ওঠে। তাসবিহ তাহলিল জিকির আজকারের প্রয়োজন নেই, এতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে এখন আল্লাহ নবী বলছেন, মান ফালা হাদা মাতাবে খাইরিন আসামে খাইরিন। ও যদি এমন করে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, দুটাই সমান সমান। পরের বাক্যে বলছেন, ওয়াকামিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু,
এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে কি, নিষ্পাপ হয়ে যায়। কি করলে মনে থাকবে না মনে হয়? এক, সুন্দর করে ওযু করলে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে। মনে থাকবে না মনে হয়? আরো একটা কথা ঢুকছে, সেটা হলো এই কথার মধ্যে কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ নবী আরো দুটা জায়গাতে বলেছেন নিষ্পাপ হয়ে যায়। তার একটা বলেছেন কেউ যদি হজ করে, হজটা যদি কবুল হয় তাহলে ও নিষ্পাপ হয়ে যায়। হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আর আরেকটা, কেউ যদি অসুস্থ হয়, বিছানায় পড়ে থাকে, তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলেও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? আর না হলে কথা শেষ করি, এটি মনে থাক। এবার ফিরে যায়, মনে থাকবে? তিন শ্রেণীর মানুষ নিষ্পাপ হয়ে যায়। তার এক শ্রেণীর মানুষের জন্য তিনটা কাজ। এখন যেটা বলছি, বলেন তো তিনটা কাজ কি কি? ভালো করে ওযু, পায়ে হেঁটে মসজিদ। কাজ দেখাচ্ছ আমাকে? আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, কিছুক্ষণ সময় অপেক্ষা করেন। আমিও ক্লান্ত, লম্বা কথা সময় বলবো, এটা আমার পরিবেশ অনুকূলে আমি বুঝি না। তো আলহামদুলিল্লাহ যতটুকু বলছি, আপনি দাঁড়িয়ে থেকেই শোনেন, এক পায়ে দাঁড়িয়ে থাকেন আপনি। আমি আপনার জন্য এসেছি, দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। তাতে তিনটা কাজ আছে। আর একটা হজ কবুল হলেই, আর একটা অসুস্থ হয়েও বলছে আলহামদুলিল্লাহ। এখন তো মানুষের অসুস্থ হলে দেরি করে না, খালি বলছে সিঙ্গাপুর, খালি বলছে ভারত, চেন্নাই। কোথায় যাবে অসুস্থ? অসুস্থ হয়েছে, একটু থামেন, দু একদিন পাপটা ঝরতে দেন। আল্লাহ নবী বলছেন যে যার অসুখ হয়, জ্বর হয়, তো তার পাপটা ঝরে যায়, একবারে মুছে যায়। ওইভাবে কামারের হাপরে লোহা দিলে, ওই লোহাতে যত ময়লা আছে, হাপরে দিয়ে যখন ওটা লাল হয়ে যাবে, তখন সব ময়লা এগুলো কি হয়ে যায়? ঝরে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, এটা আমি বলিনি। ওই হাপরের লোহাতে যে ময়লা যেভাবে ঝরে যায়, স্বর্ণ চাঁদিতে যেভাবে ঝরে যায়, মানুষের অসুখ হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। এ কথা তো আর আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার ফিরে যাই, মুখ ধুলে মুখের পাপ নেই। তো মুখের পাপ, ওই যে ছেলেটার হাতে বড় মোবাইল আছে, শুধু খালি প্রেমের গল্প করে, কত যে জেনার গল্প করে, আল্লাহুস সামাদ। মুখখান খালি জেনা নিয়ে ব্যস্ত। আর কত বেটি ছেলের যাদের সাথে সম্পর্ক আছে, আর ওই নোংরা বেটি ছেলেটা দুনিয়ার শয়তান, ওরও যে কত ছেলের সাথে সম্পর্ক আছে আল্লাহই ভালো। দুইজনই একবারে জেনার মাঠে হন্যা হয়ে লেগে আছে। একজনের সাথে কথা শেষ করে আর একজনের সাথে কথা শুরু করে, মোবাইলে চলছে। আর ল্যাংটা মেয়েকে দেখছে, এর উলঙ্গ পুরুষ দেখছে, ওই ল্যাংটা মেয়ে দেখছে। জাহান্নাম কত নিকটে, জাহান্নাম কত নিকটে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি দুঃখিত, আমি আফসোস করে বলে যাচ্ছি, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। বাপ এক ঘরে গোপন পাপ করে, বেটি আর এক ঘরে গোপন পাপ করে। অজু করলে মুখের পাপ ঝরে যাবে। মুখ সমান তিনটে, চোখ, চোখে যা দেখেছেন, চোখে তো দিন রাত উলঙ্গ মেয়ে দেখছেন, দিন রাত।
জেলা দেখছেন, মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, আর দোকানে তো ল্যাংটা মেয়ে আসছে, সেটা আপনার জন্য কেমনে মানায়? আপনার চরিত্রটা কিভাবে মেনে নিল? চোখ দিয়ে যা হয়েছে মুখের সাথে, দুই কান হলো মুখের সাথে, কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, তাহলে কানে পাপ হয়, মুখে পাপ হয়, চোখে পাপ হয়। আল্লাহ নবী বলছেন ওজনানের জেনামল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, জেনার লেসানা মুখ, জিহ্বার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। পৃথিবীর মানুষ মুখ কন্ট্রোল রেখো, জান্নাত হবে, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। দুই, বাড়িতে থাকো, বাইরে যায় না। এইখানে আর একটা কথা বলে, আল্লাহ নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, ওরা যাবেই জান্নাতে। এক, পাপের জন্য যে কাঁদে, ওই হাদিসটার শেষ বাক্য। তো আল্লাহ নবী বলছেন লাই ইয়ালেজার রাজুলু বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালেজাল লাবানু বিদারে, গাভীর বান, গাভীর বান, ওই ওলানের বাট ধরে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। তার মানে ও জান্নাতে যাবেই, তার মানে ও জান্নাতে যাবেই। আল্লাহর ভয়ে যার চোখের পানি ঝরে সে জান্নাতে যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তার এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। তো কাঁদে যে সে জান্নাত জাহান্নামে যাওয়া এমনি অসম্ভব, দুধ ওলান বাট থেকে চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। কথা বোঝা যায় না নাকি? দুই, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, দিন ধর্মের কাজ করে যে। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এইবার অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এবার তোমার বড় মোবাইল চলবে, এবার তোমাদের বাড়ির টিভি চলবে, এবার তুমি মহিলা কলেজের প্রিন্সিপাল, এটা হলো। জামিয়া সালাফিয়া তো মহিলারা আছে, এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। আপনাদের দিনাজপুর এটাই কম, এটা প্রায় 20 বিঘা জমির উপরে। জানি না, একদিন যাবেন, ভুলে ওই রাস্তা দিয়ে চলে যাবেন, দেখা আসবেন। বিশাল প্রতিষ্ঠান এটাও, আপনাদেরটাও। ছোট চোখে দেখে কি হবে, হিংসা টিংসা করে কি হবে? ও বাড়তেই থাকবে, তখন হিংসা আরো বাড়বে। ভালোবাসেন, সম্মেলনে যাবেন, ভালো লাগবে, নিজের প্রতিষ্ঠান। উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। জামিয়া সালাফিয়া প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা। যখন তখন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা এসে এখানে শিক্ষকতা করে। 4 জন চলমান মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার শিক্ষকতা করছিলেন আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া প্রধান, সেইটা আজকে তারা দেশ ত্যাগ করলেন। 4 জন, ইন্ডিয়ার গুলো সবসময় আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইভাবে নিজেকে ধ্বংস করিয়েন না। মুখকে কন্ট্রোলে রাখেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। চক্ষু নিচু করুন, জান্নাত হবেই। মানে এইসব মোবাইল ব্যবহার করা ত্যাগ করুন। আমার কাছে একটা ওই বাটনওয়ালা মোবাইল আছে, বড় মোবাইল তো আমি ব্যবহার করতে পারি না। আপনি আমাকে বলেছেন আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা সেভ করে রাখেন, আমি তো শুধু অন করতে পারি, রিং হলে টিপতে পারি, আমি তো সেভ করতে পারি না। তখন আপনাকে আমি কি উত্তর দিব বলেন?
আপনার নাম তো আমি সেভ করতে পারি না। জামিয়া সালাফিয়া চলে এইভাবে, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। এই মোবাইলে মানুষের সাথে যোগাযোগ করি। জামিয়া সালাফিয়ার আদায় রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, শিক্ষক এটা করতে পারবে না। ওটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান। আপনাদের যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ওটা প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায় 100 বিঘা। শুনুন সম্মানিত দিনী ভাই বোন,